বন্ধুরা, আপনি কি জানেন যে রূপে আমরা মহাদেবকে পূজা করি সেটি পৃথিবীর সবচেয়ে ভুল বোঝা প্রতীক? কেউ বলেন এটা শুধু পাথর, কেউ দেন ভুল ব্যাখ্যা। কিন্তু শাস্ত্র কি বলছে? শিবলিঙ্গই হলো সৃষ্টির আদি শক্তির প্রতীক। আজ জানব কেন শিব লিঙ্গরূপে পূজিত হন, এর আধ্যাত্মিক অর্থ কী, বৈজ্ঞানিক ব্যাখ্যা কী, আর কেন এই রূপে লুকিয়ে আছে সমগ্র ব্রহ্মাণ্ডের রহস্য। লিঙ্গ শব্দের প্রকৃত অর্থ কী? সংস্কৃত ভাষায় লিঙ্গ মানে চিহ্ন বা প্রতীক, অর্থাৎ শিবলিঙ্গ মানে শিবের প্রতীক। শিব হলেন নিরাকার, তার কোনো নির্দিষ্ট দেহ রূপ নেই, তাই তাকে প্রকাশ করা হয় প্রতীকের মাধ্যমে। শিবলিঙ্গ আসলে অদৃশ্যের দৃশ্যমান রূপ। শিবপুরাণে একটি বিখ্যাত ঘটনা আছে। একবার ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে তর্ক শুরু হয় যে কে শ্রেষ্ঠ। ঠিক তখন তাদের সামনে প্রকাশ পেল এক অসীম অগ্নিস্তম্ভ। না তার শুরু, না তার শেষ। শ্রীবিষ্ণু গেলেন নিচের প্রান্ত খুঁজতে, আর ব্রহ্মা গেলেন ওপরের প্রান্ত খুঁজতে। কিন্তু হাজার হাজার বছর চেষ্টা করেও কেউ শেষ খুঁজে পেলেন না। হঠাৎ সেই অগ্নিস্তম্ভ থেকে প্রকাশ পেলেন মহাদেব শিব। সেই অনন্ত জ্যোতির স্তম্ভই হল জ্যোতির্লিঙ্গ, অর্থাৎ শিবলিঙ্গ হল অনন্ত শক্তির প্রতীক। শিবলিঙ্গের প্রতীকী অর্থ: শিবলিঙ্গের দুটি অংশ থাকে। ওপরের গোলাকার অংশ শিব মানে চেতনা, নিচের বেদী অংশ শক্তি মানে পার্বতী। এই দুইয়ের মিলনে হয় সৃষ্টি। এখানে কোনো পার্থিব অর্থ নেই, এটি কসমিক এনার্জির প্রতীক। শিব মানে নীরব চেতনা, শক্তি মানে কর্মশক্তি। চেতনা প্লাস শক্তি সমান সৃষ্টি। বৈজ্ঞানিক ব্যাখ্যা: বিজ্ঞান বলছে এই মহাবিশ্ব একটি এনার্জি ফিল্ড। কসমিক এনার্জির ঘূর্ণনেই সৃষ্টি করে গ্যালাক্সি, নক্ষত্র ও গ্রহ। শিবলিঙ্গের আকৃতি লক্ষ্য করলে দেখবেন এটি ডিম্বাকৃতি। বিজ্ঞানীরা বলেন মহাবিশ্বের শক্তি ক্ষেত্র ডিম্বাকৃতির তরঙ্গ তৈরি করে, অর্থাৎ শিবলিঙ্গ হল ব্রহ্মাণ্ডের শক্তির জ্যামিতিক প্রতীক। শিবলিঙ্গে কেন জল, দুধ ও বেলপাতা অর্পণ করা হয়? শিবকে বলা হয় অগ্নিতত্ত্বের দেবতা। জল ঢালা মানে নিজের রাগ, অহংকার শান্ত করা। দুধ মানে পবিত্রতা, আর বেলপাতার 3 পাতা শিবের 3 নেত্রের প্রতীক। অভিষেক আসলে নিজের মনকে শুদ্ধ করার প্রক্রিয়া। যোগ ও কুণ্ডলিনী শক্তি: যোগশাস্ত্র মতে মানুষের দেহে একটি সুপ্ত শক্তি আছে, তা হলো কুণ্ডলিনী। এই শক্তি জাগ্রত হলে মানুষ আধ্যাত্মিক উন্নতি লাভ করে। শিবলিঙ্গ সেই সুপ্ত শক্তির প্রতীক। ধ্যান করলে মস্তিষ্কের তরঙ্গ শান্ত হয়। শিব মানেই নীরবতা, নীরবতাই হলো পরম শক্তি। বন্ধুরা, আমাদের অনেকেরই ভুল ধারণা রয়েছে শিবলিঙ্গ নিয়ে। আজ অনেকেই শিবলিঙ্গকে ভুলভাবে ব্যাখ্যা করেন, কিন্তু শাস্ত্র কখনোই এটিকে পার্থিব প্রতীক বলেনি। এটি হলো অনন্ত শক্তি, চেতনা ও সৃষ্টির মিলনের প্রতীক। যারা এটিকে শুধু বস্তু হিসেবে দেখেন তারা এর আধ্যাত্মিক গভীরতা বোঝেন না। বন্ধুরা, জানেন শিবলিঙ্গ শুধু মন্দিরে নেই, আমাদের হৃদয়ের মধ্যেই আছে সেই অনন্ত শক্তি। যখন আমরা ধ্যান করি, যখন আমরা রাগ ত্যাগ করি, যখন আমরা অহংকার ভাঙি, তখনই আমাদের ভিতরে শিব জাগ্রত হন। শিবলিঙ্গ কোনো পাথর নয়, এটি আমাদের নিজের চেতনার প্রতীক। হর হর মহাদেব।